দেখেন কি অবস্থা পেয়ারার। এটা হচ্ছে থাই পেয়ারা, এত ফুল যাচ্ছে এখানে। দেখেন এই যে পেয়ারা পাকছে এগুলা, আবার এই সাইজের বড় হইতেছে। যদি এগুলো পোকা আক্রমণ করছে, আজকে যে পরিব্যাগ আসছে এটা বেঁধে দেবো আমি। দেখেন এই ডালগুলোতে কি পরিমাণ আল্লাহর রহমতে দেখেন। এরকম একটা গাছ থাকলেই কিন্তু আপনার পারিবারিক চাহিদা মেটা যাবে। এগুলো যে কিছু সাইড গুলো ফেলে দিতে হবে। তারপরে দেখেন এই পাশে এটা পাকছে, যেটা পাকছে তারপর এখানে ধরতেছে অসংখ্য, মানে বিভিন্ন সাইজের পেয়ারা। আপনার ডালগুলোকে এই দেখেন আবার নতুন করে ফুল আসতেছে। এটা আমার বাগানে ছিল, আম বাগানের ভিতরে, ওখান থেকে তুলে ফেলছি। অনেকদিন রেখে দিয়েছিলাম, পরে ভাবলাম যে লাগাই দিই। এক বছর ওইখানে মানে গোড়া সহ তোলা ছিল, তারপরে এনে লাগাইছি এখানে। তো মোটামুটি দেখেন মাশাল্লাহ ফলন, আল্লাহর রহমতে দেখেন ফলন কতটুকু আসছে এখানে। এখানে প্রায় 100-র মতো পেয়ারা, মনে হয় বেশি, 100+ হবে পেয়ারা। তো এগুলো যাচ্ছে পলিথিন দিয়ে, যেগুলো যে বড়ো সাইজ হয়েছে এগুলো এই যে বাইরে দেবো, যেগুলো যেগুলো বড়ো সাইজ হয়েছে। দেখেন এগুলো মাছি পোকা আক্রমণ করছে এই ওষুধ না দেওয়ার কারণে, যেহেতু ওষুধ আমি কম ব্যবহার করি। দেখেন বেঁধে দিলে হয়তো আর ঠিক হয়ে যাবে। তবে পোকা আক্রমণ থেকে বাঁচানো উচিত ছিল, যেটা আমি বাঁচাইতে পারিনি অ্যাকচুয়ালি। তো এরকম যদি একটা পেয়ারা গাড়েন, একটা বা দুইটা গাছ যদি গাড়েন, আপনার পারিবারিক চাহিদা মিটা যাবে। এটা কিন্তু ওই অসংখ্য পেয়ারা ধরে। আর এগুলো খুব বেশি দামে বিক্রি করে, দেখবেন বললাম এই 60 থেকে শুরু করে 100, 150 টাকা, 200 টাকার মধ্যে কেজি বিক্রি করে। তো এরকম একটা পেয়ারা গাছ যদি আপনার থাকে, আপনার বিভিন্ন সাইজে সবসময় পেয়ারা থাকবে। আপনি শুধু ডালটা কাটবেন, তাহলে আপনার সবসময় পেয়ারা থাকবে। আরও আমার কিছু গাছ আছে, ওই এইগুলাই অন্য জায়গাতে তুলে এনে গাছছি আমি, যেহেতু বাগানগুলো আমি ক্লোজ করে দিছি। এখানে পেয়ারা যত্ন নেওয়ার জন্য লোকের অভাব, এসব নিজস্ব খাওয়ার জন্য। এই যেখানে যে এই পাশে আরেকটা, সেটা দেখিই নি কত বড় হয়েছে। এর একটা পেয়ারা হাফ কেজির মতো হবে এগুলা। এই যে এটা ছোটো হবে, এটা পাকছে। প্রচুর মিষ্টি হবে কিন্তু এগুলো পেয়ারাগুলোতে, কারণ এগুলা ওইভাবে সার প্রয়োগ করে না, জৈব সার দেওয়া হয়। দেখেন যেখানে গোড়ায় জৈব সার দিয়ে রাখছি এখানে। তো এগুলো আজকে আমি বাঁধবো। তা বাঁধা হচ্ছে একবার ইজি, যদি এক হাত দিয়ে ধরে বাঁধলে আপনারা দেখতে পারবেন কিনা। তো ওই পলিথিনগুলো, এই যে যেগুলো যে চারা করে, সেই পলিথিনগুলোই। তো দেখেন এই পলিথিনগুলো নিচে একটু কেসিতে কেটে নিছি আমি, যাতে সে এর ভিতরে পানি পড়লে পানিগুলো আটকে। তা আমি একটা পলি ব্যাগে এইভাবে পলি ব্যাগে এই দেখেন, এই যে এইভাবে করতে হবে। এই দেখেন পলিথিনের ভিতরে ঢুকাইছি, ঢুকানোর পরে এই যে এই দিয়ে এইখানে একটা পিন আটকে দিতে হবে। এই যে এইভাবে, এই যে এখানে একটা পিন মেরে দিলেই শেষ। এই দেখেন এখানে পিন মেরে দেবো, কাজ শেষ। যদি এটা পোকা আক্রমণ করছে, এটা ঝামেলা হইতে পারে, পোকা টোকা থাকার সম্ভাবনা আছে ভবিষ্যতে। তবে পোকা আক্রমণ না থাকলে একটা ফ্রেশ পেয়ারা আপনি পাইতেন। যদি এটা বড় হওয়ার পর ফ্রেশই হবে, অত বোঝা যাবে না, কারণ ছোটোবেলায় আক্রমণ করছে। যে এটি মাছি পোকার আক্রমণ খুবই মারাত্মক। তো আমি ফেরোমন ফাঁদ ইউজ করলে হয়তো এটা হইতো না। ফাঁদ আছে আমার ওই পাশে, ওই যে ওই পাশে, কিন্তু এইখানে নাই। ঠিক আছে, এটাই হচ্ছে দেখাতে চাইলাম যে আপনারা যে এরকম একটা পেয়ারা গাছ লাগান, এভাবে বেঁধে যান। এটা বিষ মুক্ত কিন্তু। দেখেন এগুলো এটা বাইরে যাওয়ার পর কিন্তু 2-3 মাস পর এটা খাওয়া যাবে। এর মধ্যে কিন্তু এখানে কোনো বিষ দিতে হবে না। আপনি একটা বিষ মুক্ত ফল পাইলেন এই পদ্ধতিতে।